আমি সবাইকে তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের প্লেস আছে, যে প্লেস গুলাতে আমরা কি করতে পারি, যে আমাদের মার্কেট প্লেস হিসেবে ইউজ করতে পারি। যেমন ইনস্টাগ্রাম একটা অনেক বড় মার্কেট, লিঙ্কডইন এটা তো হচ্ছে সবচেয়ে বড় মার্কেট। ফাইবার এবং আপওয়ার্কের নাম শুনছেন? জি ফাইবার স্যার। এবং আপওয়ার্কের মতোই লিঙ্কডইনটা। লিঙ্কডইন থেকে প্রচুর প্রজেক্ট পাওয়া যায়, প্রচুর প্রজেক্ট পাওয়া যায়। তারপর হচ্ছে আমাদের ফেসবুক। আমাদের বাংলাদেশে এই তিনটার চলন আছে, যদিও ইনস্টাগ্রামের চলন বাংলাদেশে কম, বাট লিঙ্কডইন এবং ফেসবুক এই দুটার চলন অনেক বেশি। স্যার আজকে কি বিষয়ের উপরে ক্লাস? আজকে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে ক্লাস। তো এখন এই পুরা ব্যাপারটাতে আমাদের যেই কাজগুলো করতে হবে, এই জিনিসগুলো আমরা একটু আলোচনায় নিয়ে আসি। না নিয়ে আসলে আমাদের ফুল কাজটা আমরা কমপ্লিট করতে পারবো না। তাহলে চলেন আমরা শুরু করতে পারি। প্রথম ব্যাপার হচ্ছে ফেসবুক। এই জিনিসটাকে বা ফেসবুকটাকে আমি কিভাবে আসলে ইউটিলাইজ করতে পারি, যেমন আমি যদি ফেসবুকের যে সার্চ বক্সটা আছে, এই সার্চ বক্সে যদি আমি সার্চ করি ডিজিটাল মার্কেটিং জব ইন বিডি, যে গ্রুপটা, ঠিক আছে, এই গ্রুপটাকে যদি আমি একটু দেখি, আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি দেখাচ্ছি। দেখেন, 10 মিনিট আগে, কয় মিনিট আগে, 10 মিনিট আগে একজন পোস্ট করেছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। একটু ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ, কোম্পানির নাম পারফেক্ট প্রপার্টি। কোম্পানি আমরা পরে দেখতেছি, এটা কি আসলে আদৌ কোম্পানি আছে কিনা এটা আমাকে চেক করতে হবে। এটা কি একটা স্ক্যাম না অন্য কিছু, ঠিক আছে, এটা আমাকে অবশ্যই চেক করতে হবে। তো শূন্যপদ কয়টা? 5টা। তার মানে আমার এখানে কাজ পাওয়ার পসিবিলিটি কিছুটা হইলেও আছে। কর্মস্থল অফিসে অথবা বাসায়। এখন যারা অফিসে গিয়ে কাজ করতে পারবেন তারা ভালো, যারা বাসায় বসে কাজ করতে পারবেন, মানে যে বিশেষ করে হচ্ছে ফিমেলসরা, তারা ভালো। আচ্ছা, এখানে একটা কথা বলি। আপনি যখন দেখবেন রিমোট জবের কথা বলা আছে, ওই জায়গাগুলোতে দেখবেন যে ছেলেদেরকে কম নেয়। তাহলে ছেলেদের মন খারাপ হয়। কেন ছেলেদেরকে কম নেয়? কারণ হচ্ছে যখন অন সাইট, মানে হচ্ছে লোকেশনে গিয়ে বা অফিসে গিয়ে জব থাকে, ওগুলাতে সবগুলাই ছেলেরাই জব করে, ঠিক আছে? তা আপনি একজন ছেলে হিসেবে আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনি দেখবেন কোনটাতে অফিসে গিয়ে কাজ করতে হয়। ওইগুলাতে যখন আপনি অ্যাপ্লাই করবেন, ওগুলাতে কাজ পাওয়ার পসিবিলিটি প্রচুর থাকে এই সকল জবের ক্ষেত্রে। আচ্ছা, আসা ওয়ার্কিং ডে সপ্তাহে মাত্র 4 দিন, ফুল টাইম অথবা পার্ট টাইম। ওকে, বেতন আলোচনা সাপেক্ষে, এগুলো আমি আলোচনা করব। যে কোনো বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি। আমার প্রশ্ন হচ্ছে, আমি করব ডিজিটাল মার্কেটিং, এটার সাথে আমার ডিপ্লোমা বা স্নাতকের কি সম্পর্ক? আল্লাহ আমাকে জানে। যাই হোক, ডিজিটাল মার্কেটিং এবং এসইও তে ন্যূনতম 6 মাসের অভিজ্ঞতা। আচ্ছা, বয়স হচ্ছে 18 থেকে 30। আমি এটারও যুক্তিকতা দেখলাম না। 18 থেকে 30 বয়সের চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা, কি চ্যালেঞ্জ দিবে আল্লাহ জানে। বাংলা এবং ইংরেজিতে হচ্ছে চমৎকার যোগাযোগ দক্ষতা আছে। ইতিবাচক মানসিকতা থাকতে হবে, হ্যান থাকতে হবে, ত্যান থাকতে হবে। যাই হোক, অনেকগুলা কথা উনি বলছে। হ্যাঁ, নিচে হচ্ছে অনেকগুলা যৌক্তিক আলোচনা সে করছে। সার্চ ইঞ্জিন নিয়ে বেসিক্যালি হচ্ছে তার বেশি আলোচনা। তো এটা একটা পোস্ট ছিল 10 মিনিট আগে। আমি যদি, এটা 7 সেপ্টেম্বরের পোস্ট ছিল, আমি যদি আরো নিচে আসি, এই যে একটা হায়ারিং পোস্ট আছে, রিসেন্ট অনেকগুলো পোস্ট, এই যে দেখেন 2 ঘন্টা আগে। এটা একটা প্রফেশনাল, মানে বলা যেতে পারে এটা একটা ভালো একটা অপরচুনিটি। 2 ঘন্টা আগে, উই আর হায়ারিং আর্জেন্ট ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, কোম্পানি হচ্ছে নেবল আইডি বাংলাদেশ, ভ্যাকেন্সি হচ্ছে 2, ওয়ার্ক এট অফিস। দেন হচ্ছে আমি যদি সি মোডে ক্লিক করি, তাদের ওয়ার্কিং আওয়ার হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 6টা। ওয়ার্কিং ডে মানডে থেকে স্যাটারডে, মানে হচ্ছে রবিবার অফ। ফিমেল এবং মেল নেগোশিয়েবল। এটা হচ্ছে অন দা সাইডে গিয়ে জব। এটা হচ্ছে 2 ঘন্টা আগে জব পোস্ট, মানে দুইটা জব পোস্ট পাইছি আমি এখন 19 ঘন্টা আগে। এটা হচ্ছে ইন্টার্নশিপ। এটা ইন্টার্নশিপে নর্মালি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স চায় না। তো কোম্পানির নাম কি? ইজিটেক সলিউশন। ইজিটেক সলিউশন সম্পর্কে আমি নাম শুনছি এর আগেও। কোম্পানি ধরন মার্কেটিং এজেন্সি। জব পোস্ট, এটা হচ্ছে ইন্টার্ন মেল চায়, কাদেরকে চায়? মেল, ঠিক আছে। এবং চাকরির যোগ্যতা, এখানে দেখেন চাকরির যোগ্যতা আছে। তারা আপনার কাছ থেকে তেমন কোনো, মানে অভিজ্ঞতাই তারা চায় নাই, বা তেমন কোনো এক্সপিরিয়েন্সও তারা চায় নাই, বা কোনো এক্সপিরিয়েন্সই তারা চায় না বেসিক্যালি। তারা হচ্ছে মাসিক বেতন 8,000 টাকা দিবে। কাজের উপর, পারফরমেন্সের উপর, বিশেষ করে প্রমোশন প্লাস স্যালারি টার্গেট ফিল আপ থাকবে, এগুলা বিষয়বস্তু থাকবে। বছরে 2টা ফেস্টিভ্যাল থাকবে। চাকরির বয়স কমপক্ষে 1 বছর পরে, মোটামুটি বলা যায় 1 বছর পরে আপনার স্যালারি মোটামুটি হচ্ছে 12-13 হবে। বা তাদের সাথে যদি আপনি চালায় যাবেন, নর্মালি চালায় যায় না কেউ,
তো তাদের সাথে চালায় গেলে হচ্ছে 4-5 বছর পরে আপনার 30,000 টাকার মতো স্যালারি আসবে, বা 4-5 বছর পরে 30,000 টাকা স্যালারি কিছুই না, এখনই কিছুই না। যাই হোক, তারপরেও ইন্টার্ন শুরু করার ক্ষেত্রে 8,000 টাকা খারাপ না। হ্যাঁ, অনেক কোম্পানি আছে আমি দেখছি ইন্টার্ন শুরু করে শুধুমাত্র থাকতে দেয় আর খাইতে দেয়, এইটুকু আর কিছু না। ঠিক আছে, আর ওগুলাতেও কাজ করে অনেকে। এটাতে হচ্ছে আপনার থাকার সুবিধা আছে, খাবারের সুবিধা আছে কিনা আমি জানি না, বাট এটা একটা ভালো একটা অপরচুনিটি। তারপর এটা 10 ঘন্টা আগে, ও আচ্ছা, এর নিজে হচ্ছে ইয়ে আর কি, এটা হচ্ছে 11 ঘন্টা আগে। স্পোকেন ইংলিশ চ্যাট এক্সিকিউটিভ, এটা আপনার না। উম, এই যে এটা হচ্ছে একদিন আগে, এটা জব ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ চাইছে। তো যাই হোক, আমি আর দেখাবো না, বাট এটা একটা গ্রুপ। এরকম আরো অনেকগুলা গ্রুপ আছে। আপনি যদি সার্চ করেন ফেসবুকে, আপনি অনেক সার্চিং দেখতে পারবেন। এটা ছিল আমাদের ফেসবুকের কথা। এরপরে আমরা যদি হচ্ছে একটু ইয়াতে যাই, লিঙ্কডইনে যাই। লিঙ্কডইন তো মাশাআল্লাহ বিশাল ভালো একটা জায়গা, আসলে খুবই ভালো জায়গা জব পাওয়ার জন্য। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল জায়গা, ফেসবুক আসলে কোনো প্রফেশনাল জায়গা না। আমি যদি লিঙ্কডইনটা একটু দেখি, ভালো করে একটু খেয়াল করবেন সবাই, যারা জব প্রত্যাশী বা জব চায় তাদের ক্ষেত্রে। লিঙ্কডইন, লিঙ্কডইনটাকে খুব ভালোভাবে সাজাতে হয়, হ্যাঁ? আমার প্রোফাইলটা যদি দেখেন, মোটামুটি ধারণা পাবেন যে লিঙ্কডইনটাকে আসলে কিভাবে সাজাইতে হবে। যাই হোক, আমি লিঙ্কডইনটাকে আপাতত ক্রস দিলাম। ওকে, এটা হচ্ছে আমার স্টুডেন্ট। এই যে এটা সবার ফার্স্টে চলে আসছে, তাই দেখাইছে। আল নোমান রাফিজ, বিটুবি লিড জেনারেশন, খুব ভালো কাজ করে এখন সে। তার অনেক ভালো রেফারেন্স আছে, অনেকগুলো জায়গায় সে জব করে এখন এট প্রেজেন্ট। যাই হোক, সে ফ্রিল্যান্সিং এর দিকে ঝোঁকে নাই, সে জব করে, তার নাম শুনতে পারবেন। মোটামুটি ভালো, যে তার রেফারেন্স রিকমেন্ডেশন আছে, ভালো চলে। যাই হোক, আমি সেইটা দেখাতে চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে জব খুঁজতে। আমি ওয়ার্ডপ্রেস হিসেবে কাজ করবো, ঠিক আছে। তো আমি এখানে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস এতটুকু আমি লিখলাম বা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইনার হিসেবে আমি সার্চ করলাম, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ডিজাইনার কি দরকার আমার? জব দরকার। কোথায় দরকার? বাংলাদেশে। ঠিক আছে, আমার দরকার কি? জবস। জবস এর ভিতরে আমি যখন জব লিখে সার্চ করলাম, এই যে জব, এই যে জব। ওকে, তো এখানে দেখেন, এই যে এগুলো হচ্ছে সব রিমোট। এখানে আমি জাস্ট রিমোট হিসেবে ইয়ে করবো। রিমোটের জব আছে 36টা, 36 রেজাল্টস। ঠিক আছে, এবং আমি এখানে লোকেশন, এটা ইউনাইটেড স্টেট দেওয়া, আমি লোকেশন ইউনাইটেড স্টেট দিব না, লোকেশন বাংলাদেশ দিব। আপাতত বাংলাদেশ দিচ্ছি। বাংলাদেশের রিমোট জব, বাংলাদেশের রিমোট জব আছে কয়টা এখানে? 26, বাট 26টা আসলে রিমোট জব নাই। রিমোট জব আরো কম আছে। আমি হোল জব পরে দেখবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। জাস্ট ইমেজ দিবেন, অন্য কোনো কিছু দিবেন না। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এই সবগুলা জব আসলে সবগুলা কিন্তু রিমোট জব বা মানে পারফেক্ট জব হবে না, হ্যাঁ? যেমন এই যে এটা একটা আছে, ফ্রিল্যান্স পার্সোনালাইজ ইন্টারনেট অ্যাক্সেসরিজ ইংলিশ স্পিকার, এটাও ইংলিশ স্পিকার, এটাও ইংলিশ স্পিকার চলছে। গেম টেস্টার অপরচুনিটি, ঠিক আছে। এরা হচ্ছে বাংলাদেশি চাইতেছে। আপনি কোন জবে অ্যাপ্লাই করবেন, কোন জবে অ্যাপ্লাই করবেন, সেই জব অ্যাপ্লাই করার জন্য আপনি যখন জবে ক্লিক করবেন এই পাশগুলোতে, যে বাম পাশে, এইখানে যদি আপনি দেখেন মিট দ্য হায়ারিং টিম, তার মানে আপনি প্রথমে বুঝতে পারবেন যে এই জবটা অ্যাকচুয়ালি পাবলিশ করা হয়েছে, এই জবটাতে আমি অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আমি কি বললাম? এই জবটাতে আমি পাবলিশ করতে পারি, এই জবটাতে অ্যাকচুয়ালি মানে এই জবটা পাবলিশ করা হয়েছে। এন্ড পরের গুলো যদি দেখি, যেমন ট্রান্স পারফেক্ট, এগুলো অ্যাকচুয়াল কিনা আমি বলতে পারবো না, আই এম নট শিওর।
তারপর এই যে একটা আছে, এই যে একটা আছে ইমেজ এডিটর। আমি দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইনার, আসে কি। যাই হোক, বাংলাদেশে ওইরকম জব হয়তো বা কমই আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ডিজাইনারের বদলে আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিই, তাহলে আমরা হয়তো বা আরেকটু কিছু ইয়া দেখতে পারবো, ডিফারেন্স দেখতে পারবো। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিলাম, রিমোট, বাংলাদেশে 224টা ইয়া আছে রেজাল্ট। হ্যাঁ, ওকে, 224টা রেজাল্ট আছে। একটা হচ্ছে আউটরিচ স্পেশালিস্ট, এটা একটা। ইমেল মার্কেটিং সার্চ করি, ওয়ার্ডপ্রেস, একটা, দুইটা, আর করি। আচ্ছা, একটু খুঁজতে হয় আর কি। এখানে কোয়ালিফিকেশন কিছু দেওয়া থাকবে, রেসপন্সিবিলিটিস কিছু দেওয়া থাকবে প্রত্যেকটাতেই, কোয়ালিফিকেশন এবং রেসপন্সিবিলিটিস। আচ্ছা, এইটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে হচ্ছে আপনি আরো সার্চ করবেন, আরো পাবেন। আচ্ছা, নো ম্যাচিং জব। নো ম্যাচিং জব তাহলে আসছে কিসের জন্য? ওকে, 43টা জব আছে। ওকে, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন প্রতিটা জবের সাথে অনেকগুলো জবের সাথে আমার এই কথাটা আসছে যে ইওর প্রোফাইল ম্যাচেস দি জব। আপনি যখন দেখবেন এই লেখাটা আসছে, তখন আপনি ওই জবগুলোতে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিস অনেক। এর জন্য আপনার প্রোফাইলটাকে সাজাতে হয়। এর জন্য কি করতে হয়, আপনার প্রোফাইলটাকে সাজাতে হয়। দেখেন অনেকগুলাতেই আমার আমার সাথে ম্যাচ করে, এই যে ম্যাচ করে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে নিচে একটা ম্যাচ করতেছে, এই যে ম্যাচ করতেছে, ম্যাচ করতেছে, এটাকে এই যে এখানে ম্যাচ করতেছে। সো অনেকগুলোতে ম্যাচ করে, যেগুলোতে ম্যাচ করে ওগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করতেই পারেন আপনি। এই যে এখানে ইমেল মার্কেটিং স্পেশালিস্ট আছে, অনেকগুলো আছে। বাট ওয়ার্ডপ্রেসটা আমরা এখনো এখানে পাইনি। আচ্ছা, ফেসবুকে আমরা একটু দেখি যে ওয়ার্ডপ্রেস জব নিয়ে আরো কোনো জব আছে কিনা। লেটস মি ট্রাই ইট। ওয়ার্ডপ্রেস ডেভেলপার, না ওয়ার্ডপ্রেস ডেভেলপার আবার অন্য জিনিস। ওয়ার্ডপ্রেস জব লিখে সার্চ করি, জবস এন্ড প্রজেক্টস। ওকে, এটার জন্য দরকার হচ্ছে গ্রুপস বা পোস্ট দেখতে পারেন। অনেক জায়গায় হচ্ছে পোস্ট করে ওয়ার্ডপ্রেস পোস্ট গুলা। এটা হচ্ছে জানুয়ারি 23 তারিখ করা হয়েছিল, এই যেটা 3 ঘন্টা আগে। ঠিক আছে, এটা কিন্তু 3 ঘন্টা আগে পোস্ট, হায়ারিং ওয়ার্ডপ্রেস ডেভেলপার। 3 ঘন্টা আগের পোস্ট। ওয়ার্ডপ্রেস ডেভেলপার এলিমেন্টর, ই-কমার্স। ই-কমার্স নিয়ে করাইছে না কত ক্লাসে আপনাদেরকে? ই-কমার্স উইথ এক্সপিরিয়েন্স ইন ই-কমার্স, প্রজেক্ট বেসিস জব। রিকোয়ারমেন্ট কি? প্রফিসিয়েন্স ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, ই-কমার্স, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। আপনি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই, আমি যতটুকু জানি আপনাদের আইডিয়াই নেই। বাট ওয়ার্ডপ্রেস আছে, এলিমেন্টর আছে এবং ই-কমার্স আছে, সমস্যা নাই। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট কেন বলছে কারণ, কারণ সে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার চাইছে, সে ওয়ার্ডপ্রেস ডিজাইনার চায় নাই। ওকে, এক্সপিরিয়েন্স উইথ রেসপন্সিভ ডিজাইন এন্ড ট্রাভেল শুটিং, মানে আপনাকে অবশ্যই রেসপন্সিভ ডিজাইন করতে হবে, আর ট্রাভেল শুটিং গুলো আপনাকে হচ্ছে ফেস করতে হবে। ট্রাভেল শুটিং মানে কি, যে প্রবলেম গুলো ফেস হয়, বিভিন্ন ইরর্স থাকে, ওই ইরর্স গুলো সলিউশন করার মতো বা ফিক্স করার মতো মানে আপনি অ্যাবেল কিনা, এই ব্যাপারটা এখানে বুঝাইছে। এটা একটা ছিল। তারপরে এই যে 5 দিন আগের একটা জব, ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এটা ওয়ার্ডপ্রেস এর উপরে। তারপর 15 সেপ্টেম্বর, আজকে কয় তারিখ, আজকে 24 তারিখ, 15 সেপ্টেম্বর একটা পোস্ট করছিল, 20,000 পেকিয়ার, মানে হচ্ছে মোটামুটি হচ্ছে পাকিস্তানি পেকিয়ার এটা। 20,000 পেকিয়ার টু বিডিটি, আমি যদি দেখতে চাই তাহলে কত, 8,600 টাকা বাংলাদেশের টাকায়। 8,600 টাকা, এটা হচ্ছে 8,600 টাকার একটা ইয়া ছিল, জব ছিল বাংলাদেশি টাকায়। তারপর হচ্ছে ফিমেল ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ঠিক আছে, রিমোট জব বলছিল না, রিমোট জব সব ফিমেল কেই হচ্ছে প্রিফার করে। এটা সেকিং 5 এক্সপিরিয়েন্সড ফিমেল ইয়া আর কি, মানে ফিমেল ওয়ার্ডপ্রেস ডেভেলপার।
সেন্ড হচ্ছে এই নাম্বারে হচ্ছে সেন্ড করতে বলছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই দেখেন 8 ঘন্টা আগে আমাদের টিমে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার প্রয়োজন। থিম ফরেস্ট, এক্সপিরিয়েন্স থাকতে হবে। থিম ফরেস্ট এটা একটা মানে থিম, এক্সট্রা যেরকম থিম না, থিম ফরেস্ট হচ্ছে একটা থিম। 5 দিন আগে, আচ্ছা এটা না, যে এরকম প্রচুর পোস্ট আছে, এই দেখেন 4 দিন আগে, নিড এ এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আই এম এ প্রফেশনাল ওয়ার্ড, না এটা আরেকটা, নিড এ এক্সপার্ট ডেভেলপার, আই নিড ওয়ার্ডপ্রেস ডেভেলপার আর্জেন্টলি, 4 দিন আগের পোস্ট। ওই যে নিড এ এক্সপার্ট ডেভেলপার, এটা আরেকজন। তো এরকম পাবেন, ঠিক আছে? তো সার্চ করলেই পাবেন, খুব বেশি যে সার্চ করতে হবে এরকম না, কিছু সার্চ করলে পাবেন। আবার কিছু গ্রুপ আছে ওয়ার্ডপ্রেস জবের জন্য, গ্রুপ দেয় তারা, এই যে ওয়ার্ডপ্রেস জব এন্ড প্রজেক্ট, এটা একটা গ্রুপ। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার এন্ড ফ্রিল্যান্সার্স, এটা একটা গ্রুপ। ওয়ার্ডপ্রেস ডেভেলপার বাংলাদেশ, ওয়ার্ডপ্রেস ডেভেলপার্স, এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার বাংলাদেশ, এটাতে আপনি জয়েন করতে পারেন। সবগুলোতেই জয়েন করে রাখতে পারেন। প্রথমত এটাতে ট্রাই করেন। এখানে কি আছে, আমার এজেন্সির জন্য একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার প্রয়োজন, কতক্ষণ আগে, 21 ঘন্টা আগে। যে কোনো ধরনের প্রফেশনাল, আচ্ছা এটা আলাদা জিনিস, এটা অন্য জিনিস। এই যে ক্যান এনিওয়ান হেল্প মি টু ফিক্স দ্য ইস্যু, তার মানে সে অবশ্যই আপনাকে পেমেন্ট করবে, ঠিক আছে? তারপর এই যে সে একজন, তারপর এই যে এই ইররের সলিউশন কি, আপনি যখন সলিউশন সলভ করে দিবেন তখন সে হচ্ছে আপনাকে পেমেন্ট করবে। লুকিং ফর এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, 1 দিন আগে। এই যে একটা প্রবলেম, এই প্রবলেমের সলিউশন করলে আপনাকে মানে পেমেন্ট করবে। এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপারের হেল্প প্রয়োজন, আহ, এটা অন্য জিনিস। এই যে হেল্প পোস্ট, সে হেল্প পোস্ট করছে। তো এরকম দেখতে পারবেন অনেক, ঠিক আছে? তো যখন আপনি দেখবেন বা এরকম জব পোস্টিং এ যখন আপনি যাবেন তখন দেখবেন অনেকগুলো অপরচুনিটি, জব পোস্টের অপরচুনিটি থাকে। হুম। এছাড়াও আপনার এই যে সহজ.কম আছে, তারপর হচ্ছে জব অ্যালার্ট এর জন্য হচ্ছে অনেকগুলা জবের অ্যাপস আছে, জব অ্যাপস বাংলাদেশ লিখে আমি যদি সার্চ করি, জব রিলেটেড যেগুলো, বিডি জবস তো কথা বললামই, নিয়োগ ডট কো আছে একটা, তারপর হচ্ছে সম্ভব একটা আছে, সম্ভব.কম, যে সফটনিক এটাও আছে একটা। তারপর হচ্ছে জবের অ্যাপ্লিকেশন অ্যাপস আর অনেকগুলো আছে, ঠিক আছে? তো এগুলো নিয়ে আপনারা এগোতে পারেন। তো আপনি জব করবেন, কিন্তু জব করার জন্য আপনি যদি ক্যাপেবল না হন তাহলে তো জব করতে পারবেন না, তাই না? তো আপনি যে ক্যাপেবল এই জিনিসটা তাকে প্রমাণ করবেন কি করে, আপনি যে কাজ পারেন এটা প্রমাণ করবেন কি করে, এটা একটা মানে প্রয়োজন আছে না, যে আপনি যে কাজ পারেন এটা প্রমাণ করার জন্য। যেমন গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা হচ্ছে বিহেন্স.কমে গিয়ে, বিহেন্স.নেটে গিয়ে তারা তাদের বিভিন্ন ডিজাইন গুলাকে আপলোড করে। আমি বুঝাতে পারতেছি আপনাকে? বিহেন্স.কমে গিয়ে তারা কি করে, তারা তাদের বিভিন্ন ডিজাইন গুলোকে আপলোড করে, এই যে দেখেন বিভিন্ন রকমের ডিজাইন তারা এখানে আপলোড করতেছে। তো যাদের বা যারা পছন্দ করে, সাপোজ একজন বায়ার যদি এখানে আসে, যেই ডিজাইনটা পছন্দ, তার যে ডিজাইনটা তার পছন্দ হয়েছে ওই ডিজাইনে গিয়ে সে কি করে, ক্লিক করে, এবং ক্লিক করে সে হচ্ছে তাকে হায়ার করে। এখন প্রশ্ন হচ্ছে আপনার কি এরকম আছে কিনা, তাই না? এই যে দেখেন বিভিন্ন ডিজাইন। এখন আমার মনে করেন যে, ধরেন ধরতে পারেন বিভিন্ন ডিজাইন আছে, বা আমার প্রয়োজনীয় কিছু ডিজাইন আমার দরকার। সাপোজ মনে করেন আমি হচ্ছে এখানে এজেন্সি টাইপের, এজেন্সি, এই এজেন্সি টাইপের আমি কোনো ডিজাইন চাইতেছি, সো এজেন্সি ডিজাইন আমি ক্লিক করলাম। এজেন্সি ডিজাইনে যখন আমি ক্লিক করেছি, আচ্ছা দেখাইতেছি, ওয়েট। এই যে এজেন্সি ডিজাইনে যখন আমি ক্লিক করেছি, তখন দেখেন এই যে একটা গোস্টিং ওয়েবসাইট ডিজাইন, ইউআই ইউএক্স, সে কি করছে, একটা ওয়েবসাইট ডিজাইন করছে। আমি আপনাদেরকে দেখাইতেছি কিন্তু এটা, একটু ভালো করে খেয়াল করেন। এই যে এখন কারোর যদি এই ডিজাইনটা পছন্দ হয়, তাহলে সে তাকে মেসেজ করবে, এবং মেসেজ করে সে তাকে কি করবে, হায়ার করবে।
এই যে ডিজাইনটা করলো, এই ডিজাইনটা দেখছে কয়জন দেখেন, প্রায় 2000 পিপল দেখছে, এবং 558 জন তাকে পছন্দ করছে। তাহলে এর ভিতরে যদি আমি 558 জনের ভিতরে যদি 1%ও ধরি, জাস্ট 1% কনভার্সন যদি ধরি, তাও তো 6 জন, তাই না? তাও 6 জন তাকে কাজ দিচ্ছে না, যারা লাইক করছে এদের ভিতর থেকে। হুম। তো এটা কিন্তু ভালো একটা নাম্বার, একটা ভালো একটা জায়গা। তো আপনি এই behance.com-এ এসে আপনি কিন্তু আপনার নিজের ওয়েবসাইট গুলাকে আপলোড করতে পারেন। এখানে একটা জিনিস বলছে দেখেন, গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেশন, ফটোগ্রাফি, ইউআই ইউএক্স এবং 3D আর্ট। কিন্তু এখানে কিন্তু আপনার কোনো অপশন নাই, আপনার কোনো অপশন নাই। আপনি যদি এখানে সার্চ করেন ওয়ার্ডপ্রেস, কি লিখে সার্চ করছি আমি? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, আমি দিলাম কি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ। এখন দেখেন ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ কি যে ক্রিয়েট করে নাই, এই ল্যান্ডিং পেজটা সে হচ্ছে $21 বিক্রি করে, সে কি এটা ক্রিয়েট করে নাই? তো আপনি পারবেন না? বল আপনি পারবেন কিনা? আপনাকে তো পারা উচিত, তাই না? তারা এখন পর্যন্ত 511 জন লাইক করছে, 6200 জন দেখছে। এই যে এইটার একটা, এইটার একটা, এইটার একটা, এই যে দেখেন, এরা কিন্তু ইউআই ইউএক্স এর না, এরা কিন্তু কোনোটা ইউআই ইউএক্স না। বুঝতে পারতেছি, আপনাকে বুঝাতে পারতেছি? এরা কিন্তু কোনোটাই ইউআই ইউএক্স রিলেটেড এর কোনো ডিজাইন না, এরা সবাই হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করেছে। তাহলে আপনারা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করে ওই ল্যান্ডিং পেজটা আপনি কি এইখানে আপলোড করতে পারেন না পারেন না? এটা আনমিউট করে বলেন তো, আমাকে একটু বলেন, আনমিউট করে বলেন, এটা কি পারেন নাকি পারেন না? ভাই চেষ্টা করলেই স্যার, পারি। চেষ্টা স্যার পারবো করবেন। স্যার, এটা পারবো স্যার। তাহলে এইটা কি উচিত না উচিত না? উচিত। এটা উচিত। উচিত। এখন আপনি এটা কাজ করলে কার লাভ? আমার। আমার। তাহলে না আপনার স্যার, আমাদের। তাহলে আপনাকে আমি এটা শিখাইতেছি কেন? লাভ তো আমার নাই, আপনাকে আমি বারবার বলতেছি এটা করেন, ঠিক আছে? কারণ আপনি কাজ পাইলে আমার যা একটু নাম হবে, এর থেকে বেশি কিছু না। আপনি কাজ করে আমাকে পার্সেন্টেজ দিবেন দিবেন না? তা আপনি কাজ পাইলে আমার একটু নাম হবে, এই। তাহলে এই জায়গাগুলোতে আপনি এখন কি আপনার সাইট রেডি করে বা ল্যান্ডিং পেজ রেডি করে আপলোড করা উচিত না 5টা 7টা 10টা? এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এতগুলো ডোমেন কিনবো? না, ডোমেন কেনার তো দরকার নাই, আমি pantheon.io এর কাজ দেখাইছি না আপনাদেরকে? pantheon.io তে তো হচ্ছে আপনি একটা ইমেল দিয়ে একটা প্যান্থিয়ন সাইট খুলতে পারবেন 2টা। তাহলে এরকম যদি 5টা ইমেল দিয়ে যদি আপনি 5টা প্যান্থিয়ন সাইট করেন, তো 10টা ওয়েবসাইট হয়ে যাইতেছে না আপনার? তাহলে একটা ওয়েবসাইট বানাইতে আপনার সময় লাগে সর্বোচ্চ 2 দিন। 1 মাসের ভিতরে আপনার একটা প্রোফাইল দাঁড় করানোর মতো হচ্ছে একটা পসিবিলিটি তৈরি হয়ে যায় ওয়ার্ডপ্রেস দিয়ে, যারা ওয়ার্ডপ্রেসে কাজ করতে চায়। ভাই আপনি যদি কাজ আপনি এনশিওর করেন যে ফুয়াদ ভাই আমি হচ্ছে কাজ পারি, আপনি আমাকে কাজ দিবেন, আমি কাজ পারি, আমি আপনাকে কাজ মানে আরেক মানে কাজ করতে করতে পাওয়া যায়, আমি আপনাকে ম্যানেজ করে দিব। কিন্তু আপনি যদি আইসা বলেন যে ভাই আমি ক্লাস করতে পারি না ঠিক মতো, আমি কাজের সমস্যা আছে, আমি আপনাকে কাজ দিয়ে কি আমার রেপুটেশন নষ্ট করবো বলেন? আমার কাছে মাসে অন্তত 5টা থেকে 6টা জবের অফার আসে, আমি সেগুলো আমার স্টুডেন্টদের দিতে দিই, কার কাকে দিব? তো অবশ্যই আপনাদের ভেতর থেকে দিব। এখন আপনাদের ভেতর থেকে যার কাজটা ভালো আমি তাকে নক করবো, আপনাকে তো নক করবো না, তাই না? কারণ যে মানুষটা আমার কাছে আসছে সে কি কোয়ালিটির জন্যই তো আসছে। তাহলে কোয়ালিটি বাড়াবে কে? আমি। আমি কোয়ালিটি কাজ পারি যাই নাই, সে আমার কাছে আসে। এবং সে যখন জানবে আমি একজনকে দিচ্ছি, তখন তো সে তো আশাই করবে যে অবশ্যই ভালো কাউকে দিচ্ছি, তাই না জীবন ভাই? তাহলে আপনার তো উচিত এই কাজটা করা, তাই না? হুম। রাইট, কাজ করা। শিওর ভাই। শুধুমাত্র আমি ফাইবারের, মানে 2023 সাল থেকে আমি বলি যে ফাইবার আর যায় না। ফাইবার এমন একটা মার্কেট প্লেস, ওই মার্কেট প্লেসে আপনাকে আমি শিখাইতেছি, আপনাকে জাস্ট ইমাজিন করেন আপনি এই মুহূর্তে আছেন, আমি ব্যতীত, আপনি ব্যতীত, আপনি ছাড়া আর আমি ছাড়া টোটাল 64 জন আছে এখানে, হুম। তাই না? আপনি একজন ব্যক্তি এবং আমি একজন ব্যক্তি, এই 2জন ব্যক্তি ছাড়া এট প্রেজেন্ট এই মিটিং এ 64 জন আছে। এরকম আমার রানিং ব্যাচ আছে 4টা, যদি 60 জন করে ধরি 240 জন আপনার কম্পিটিটর না? তাহলে আপনি যখন
ওয়ান টাইমে আপনি ফাইবারে ঢুকছেন, 240 জন ওয়ান টাইমে ফাইবারে ঢুকে নাই? অবশ্যই। তাহলে একটা কাজ যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন সে অ্যাপ্লাই করবে না? তা কম্পিউটার কি বাড়তেছে না আপনার? তাহলে ওই জায়গায় না গিয়ে আপনি একটু অন্য পথে হাঁটেন। লিফট থাকলে সবাই লিফটের জন্য দাঁড়ায় থাকে, আর সিঁড়িতে গেলে কিন্তু সেই রিচই করতে পারবে না। কষ্ট হবে, রিচ করতে পারবে না বলে। গ্যাঞ্জাম কম। তো অন্য রাস্তা দেখার চেষ্টা করুন সবসময়। তো বিহেন্স এমন একটা জায়গা, যে জায়গাতে হচ্ছে কাজ পাওয়া যায়, প্রচুর কাজ পাওয়া যায়। আমার একটা ফ্রেন্ড ছিল, খালি সারাদিন জ্ঞান জ্ঞান করতো, কাজ পাই না কাজ পাই না। পরে ভিএনস এর দিছি, সে গ্রাফিক্স ডিজাইনার, সে ডিজিটাল মার্কেটার না। ভিএনস এর খোঁজ দিছি, সে এখন আর আমার সাথে তার কোনো খোঁজ খবর নাই। সারাদিন কাজ করে বসে বসে। 1 বছর আগে ভিএনস এর ইয়া দিছিলাম। ঠিক আছে তো, প্লেস গুলা ভালো, প্লেস গুলাকে আপনার মানে ইউটিলাইজ করতে হবে। আর আরেকটা জিনিস বলে দিই, মোবাইল ইউজার যারা, ইটস টু ডিফিকাল্ট টু ডু উইথ মোবাইল। ঠিক আছে, মোবাইল দিয়ে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট এখন। ল্যাপটপ আপনার বলতেছি না যে আপনি একদম মানে হাই রেজুলেশনের 70-80 হাজার 1 লাখ টাকা দিয়ে কেনেন। এখন একটা নতুন একটা ল্যাপটপ কিনতে যাবেন 80 হাজার টাকা নিচে পাবেন না, কোরাই ফাইভের ল্যাপটপ। ঠিক আছে, বাট একটা ওল্ড মডেলের ল্যাপটপ কেনার সময় সেটা কোন জায়গায় 22 হাজার 25 হাজার টাকা দিয়ে তো ল্যাপটপ পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে ভাই, 22 হাজার 25 হাজার টাকাও কিন্তু অনেক ফ্যামিলিতে সো টাফ। আজকে আমি যদি কাজ না করতাম, আমার ফ্যামিলিতে আমার আব্বা কোনোদিন আমার 20-25 হাজার টাকা দিতে পারবে না একটা ল্যাপটপের জন্য। বাস্তব কথা। ঠিক আছে, কিন্তু আমি আমার এই যে ল্যাপটপটা, যে ল্যাপটপটা আপনাদের ক্লাস করেছেন, আমার আব্বার দেওয়া, 55 হাজার টাকা দাম ছিল 2018 সালে। আলহামদুলিল্লাহ। তো 2018 সালে তখন কি আমি আব্বার কাছ থেকে নিছি না? তখন আমার আব্বা খুব বেজার হয়ে ল্যাপটপটা দিছিল। আমি নিজেও জানতাম না যে আমি ফ্রিল্যান্সার হবো। যাই হোক, হয়ে গেছি। চেষ্টার জন্য তো হয়েছেন ভাই। চেষ্টা ছাড়া তো আর হবে না, চেষ্টা করছি বলেই হয়েছে। তো যাই হোক, এই কয়েকটা, আমি মোটিভেশন তো সুন্দর দিতে পারি না ভাই, যে খালি টাকাই টাকা না ভাই। এত টাকা যদি হইতো ভাই, বাংলাদেশে তো গরিব থাকতো কিসের জন্য? বাংলাদেশে প্রচুর গরিব আছে। খুব টাকা না, কিন্তু আপনি সার্ভাইভ করার মতো টাকা তো পাবেন, তাই না? মাসে যদি আপনি এখন 30 হাজার টাকা কামাই করতে পারেন, আপনি কি সার্ভাইভ করতে পারবেন না? অবশ্যই। আপনি যদি বিয়ে করে ফেলেন সেটা ভিন্ন বিষয়। একটা সিঙ্গেল পার্সন, আপনি যদি মাসে 30 হাজার টাকা কামাই করতে পারেন, এটা খারাপ না, তাই না? 30 হাজার টাকা দূর কি বাত, আমি 10 হাজার টাকাই ধরলাম, যে আমি মাসে একটা, জাস্ট মানে আমি একটা মাসে একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানায় দিব একটা ক্লায়েন্ট, সে আমাকে মাসে 12 হাজার টাকা দেবে। 12 হাজার টাকা দিয়ে আপনি কি করতে পারবেন বলেন? আপনি যদি বিড়ি খান বিড়িও খাইতে পারবেন, চা খাইলে চাও খাইতে পারবেন, ঘুরতে চাইলে ঘুরতেও করতে পারবেন, তাই না? আপনার বাপের টাকা তো সেভ হইলো, তাই না? জি জি। এইটাই। হাসেন কিসের জন্য? বিড়ির কথা শুনে হাসি সাথে মানুষ, বুঝলাম। না ভাই, আমি নিজে বিড়ি খাই না তো এই জন্য ওর উপরে কোনো ইয়ে নাই। তারপরে দরকার আপনি টার্গেট নেন যে মাসে আমি একটা একটা জাস্ট ওয়েবসাইট বানাবো। আপনি যদি 6 মাসে 6টা ওয়েবসাইট বানান, তো 6টা পোর্টফোলিও, লাইভ পোর্টফোলিও আপনার হইলো না? 6টা পোর্টফোলিও, লাইভ পোর্টফোলিও তো আপনার জন্য অনেক কিছু, মানে নিউ পার্সন হিসেবে। আর 1 মাসে একটা কাজ পাওয়া টাফ না ভাই। প্রতিদিন আধা ঘন্টা সার্চিং এ টাইম দিয়েন, পাওয়া যাবে। ক্লায়েন্ট আপনার কাছে আসবে না ভাই, কখনোই আসে না। আপনি যদি মনে করেন যে বাসায় বসে থেকে ক্লায়েন্ট চলে, কোনোদিনও আসা, যদি আসতোই তাহলে এজেন্সিরা কয়দিন পর পর ফেসবুকে স্পন্সর দিয়ে বায়ার খুঁজতো না। ঠিক আছে, ফাইবার, আপনি ফাইবার সম্পর্কে কতটুকু জানেন জানি না। ফাইবারে এখন কিন্তু হচ্ছে টাকা দিয়ে বুস্ট করতে হয়, এটা জানেন? না, আমার জানা নেই অবশ্য। জানা নাই। আপওয়ার্কে টাকা ছাড়া কোনো কথাই নাই। মানে একজন ক্লায়েন্ট পোস্ট করছে, ওই পোস্টে আপনি রিপ্লাই করবেন, এটার জন্য ডলার লাগে। ভাই, তাই নাকি? জি, বিট করতে হয়, বিট কিনতে টাকা লাগে। ঠিক আছে, তো এই যে আমি ওগুলোতে করতেছি, আমি না গেলে ওরা আমার কাছে জীবনে আসবে? না না, কখনো দেওয়া যাবে না। আর তারা যখন আসতে চায়, যেমন আপনি যখন একটা মানে ধরেন একটা মেয়েদের 3 পিসের দোকান করবেন, করছেন আপনি, ঠিক আছে? হুম। তখন আপনার কাছে, আপনি যখন 3 পিসটা বিক্রি করতে যাবেন,
হ্যাঁ, ওই দোকানে যখন একজন কাস্টমার আসবে, ওই কাস্টমারের কাছে জামা কয়টা? পুরো দোকান ভর্তি জামা না? জি। সে দোকান থেকে একটা জামা কিনবে নাকি পুরো দোকান কিনে নিয়ে যাবে? একটা একটা থেকে দুইটা। কিনবে। তো এতগুলা জামার ভিতরে ওই জামাটাই ভাগ্যবান যারা কিনে নিয়ে গেছে। হুম। ঠিক আছে, আপনি ওই রকম জামাই। রাইট। তাহলে ভাবেন, তাহলে ওই ওই মনে করেন ওই জামা হবেন নাকি হচ্ছে আপনি নিজে দোকান খুলে বসবেন, সেটা আপনি ভালো মানে ডিসিশন নিতে পারবেন। ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে চলেন সোশ্যাল মিডিয়ার ভিতরে আরো কি কি বিষয়বস্তুগুলো থাকে সেগুলো আমরা একটু দেখি। শুধুমাত্র যে বিহান্স আছে এরকম না, হ্যাঁ, আমাদের হচ্ছে মানে ওয়েবসাইটের মার্কেট প্লেস অনেকগুলো আছে, যে ওয়েবসাইট ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার, মার্কেট প্লেস, এটা হচ্ছে ফাইবার। এই দেখেন গুরু.com, হ্যাঁ, গুরু.com দেখেন। গুরু.com এর নাম শুনছেন কখনো? না স্যার। নাম শোনেন নাই? যারা নাম শোনেন নাই তারা গুরু.com এ যাইতে পারেন। ঠিক আছে, টপটালের নাম শুনছেন কখনো? টপটাল, টপটালের নাম শোনেন নাই? আল্লাহ, এটা একটা মার্কেট প্লেস, এই যে টপটাল। ঠিক আছে, এই দেখেন, এখানে হচ্ছে কি কাদেরকে খোঁজে, এই যে ওয়েবসাইট ডিজাইনার যারা আছে তাদেরকে খোঁজে, বা ডেভেলপার যারা আছে, গ্রাফিক্স ডিজাইনার যারা আছে, ডিজিটাল মার্কেটার যারা আছে এদেরকে খোঁজে। হ্যাঁ, এখানে প্রচুর কাজ আছে, এটাতে প্রচুর কাজ আসে। হ্যাঁ, তো এখানে অ্যাপ্লাই আছে, ফ্রিল্যান্সার নিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করে, অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। খুব কষ্ট, YouTube থেকে একটা ভিডিও দেখলেই হয়ে যায়। ঠিক আছে, আমি জাস্ট এখানে দেখাই আপনাদেরকে। ধরেন আমি টপটাল থেকে হায়ার ডেভেলপার সাপোজ, হ্যাঁ, এইসব সাইটে কি লোকাল ক্লায়েন্ট পাওয়া যায়? না, এইসব সাইটে লোকাল ক্লায়েন্ট থাকে না, এরা হচ্ছে ইন্টারন্যাশনাল আর কি। নিউ আইডিয়া প্রজেক্ট, যে ওয়ার্ডপ্রেসের যার দরকার সে হচ্ছে ওয়ার্ডপ্রেসে সেভাবে সার্চ করে, হ্যাঁ, কন্টিনিউ, যেভাবে সার্চ করতে থাকে আর কি। এভাবে সার্চ করে একজন ক্লায়েন্ট কি করে, তার ইমেল দেয়, তার কোম্পানির নাম দেয়, কন্ট্যাক্ট নাম্বার দেয়, তার ফোন নাম্বার দেয়, লাস্টে হচ্ছে দেখেন একটা বাটন আছে, কানেক্ট মি উইথ ট্যালেন্ট। ঠিক আছে, মানে তাকে জাস্ট মানে এই টপটাল সে কি করে ফিল্টার করে 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 এই 10-12 জনকে সেই টপটাল নিজেই খুঁজে যায় না এই বায়ারের সামনে দেয়, যে তুমি যেসব খুঁজতেছো এর ভিতরে এই 12 জন হচ্ছে বেস্ট। সে হচ্ছে এই 12 জনকে দেয়, 12 জনের ভিতর থেকে কাউকে না কাউকে কাজ দেয়। তাহলে আপনাকে কে প্রমাণ করতে হবে না কাজ পাওয়ার জন্য? তো টপটাল হচ্ছে একটা জায়গা, যে টপটালে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করে নিজেরা প্রজেক্ট বিল্ড করতে পারেন। এই জায়গায় এটা ভালো একটা জায়গা, খারাপ জায়গা না, ভালো জায়গা। ওকে, তারপর টপটাল ছাড়াও আরো কি কি আছে সেগুলো একটু দেখাই। নাম লিখে নেন, টপটাল, টপটাল.com, GOPTAL.com, টপটাল। তারপর হচ্ছে পিপল পার আওয়ার, এটাও একটা আছে, পিপল পার আওয়ার, এটাও একটা আছে হচ্ছে পিপল পার আওয়ার। পিপল পার আওয়ারও খুবই ভালো, এই যে পিপল পার আওয়ার, পিপল পার আওয়ার থেকে আপনার ভালোই কাজ আসে। যেখানে যদি সার্চ করে ওয়ার্ডপ্রেস থেকে সার্চ করে, এই দেখেন টপ ওয়ার্ডপ্রেস অফার্স, বিভিন্ন জন হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফার করে। নিচে হচ্ছে কি বিভিন্ন জন হচ্ছে ওয়ার্ডপ্রেসের যারা যারা কাজ মানে কাজ করে তাদেরকে পাওয়া যায় এই জায়গায়। সো এখানে তারা ফিল্টার করে, হ্যাঁ, অনেক ধরনের ফিল্টার করে। এখানে কার্ড স্কোর্স আছে, আওয়ারলি রেটস আছে, বিভিন্ন কিছু আছে, এগুলো নিয়ে বিভিন্ন ভাবে তারা ফিল্টার করে করে এখান থেকে খুঁজে বের করে। ঠিক আছে, ফাইবার এবং আপওয়ার্কে ঢোকার আগে এগুলো থেকে এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে হচ্ছে ফাইবার এবং আপওয়ার্কে আপনি ঢুকতে পারেন। ঠিক আছে,
এটা খারাপ না, এগুলো এগুলো খুবই ভালো জায়গা ভাই, খুবই ভালো জায়গা। Okay, তারপরে দেখি। আচ্ছা, এইসব সাইটে কি অ্যাকাউন্ট খুলতে কোনো মানে পার্সেস করা লাগে, টাকা লাগে? না, অ্যাকাউন্ট খুলতে খুব বেশি ঝামেলা নাই, তবে দুই একটাতে আছে, যেমন পিপল পার আওয়ারে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল পাইতে কষ্ট হয়। হ্যাঁ, ওটার জন্য ইউটিউবে কিছু ভিডিও আছে, ওগুলো দেখলেই হয়ে যায়, সমস্যা হয় না। তারপর হচ্ছে আমি আহ দিতেছি এআই সাইট গুলোর একটা চার্ট। ও এই সাইট গুলো, আচ্ছা এআই না, এই সাইট গুলো, বুঝতে পারছি। দেখেন, এ হচ্ছে কতগুলা সাইট দিবে, হ্যাঁ, বেস্ট ফ্রি ওয়েবসাইট বিল্ডার্স। এটা খুঁজে দিচ্ছি আমি, ওয়েট। এই দেখেন, আরেকটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস জব, এটা একটা ওয়ার্ডপ্রেস জবস একটা, ডাব্লিউপি হায়ার্ড এইটার একটা, প্রো সার্ভিস ফার্ম। ওকে, কয়েকটা জায়গায় আছে। এই দেখেন, এখান থেকে হচ্ছে জব মানে দেখেন এই যে হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস, যতটুকু দিলাম ওয়ার্ডপ্রেস ফাইন জব। এই দেখেন, ওয়ার্ডপ্রেসের 17টা কাজ আছে এখানে। ওয়ার্ডপ্রেস প্লাগইনস, এটা সেপ্টেম্বর কবের, সেপ্টেম্বর 23, আছে কয় তারিখ, 24 তারিখ, গতকালকের পোস্ট করা। ওয়ার্ডপ্রেস সাপোর্ট স্পেশালিস্ট, ওয়ার্ডপ্রেস সাপোর্ট স্পেশালিস্ট, ওয়ার্ডপ্রেস সাপোর্ট টেকনিশিয়ান, ওয়ার্ডপ্রেস ডেভেলপার লার্জ স্কেল পেট ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম উইথ অ্যাপ ইন্টিগ্রেশন। এটা হচ্ছে নর্মালি চিবি.কম এর, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রথম দিন ক্লাসে, চিবি.কম, CHEWY, চিবি.কম, একটা পেড ওয়েবসাইট। এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার ই কমার্স প্রজেক্ট, এই যে ই কমার্স প্রজেক্ট, এই যে একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এই যে এরকম কাজ আছে, যেগুলো হচ্ছে এখন পর্যন্ত মানে ইয়া করা হয় নাই, কি বলে, যেগুলোতে এখন পর্যন্ত হচ্ছে হায়ার করে নাই, যে জবগুলো, ঠিক আছে, এই যে এই কয়টা 17টা জব আছে যেগুলো এখনো হায়ার করা হয় না, এটা একটা। তারপর ডাব্লিউপি হায়ার্ড, এটা হচ্ছে বাংলাদেশ থেকে যাওয়া যাচ্ছে না, আচ্ছা আমি একটু পরে যাওয়া দেখাইতেছি। এর একটা হচ্ছে ডাব্লিউপি বিগিনার, হ্যাঁ, এখান থেকে হচ্ছে নেওয়া যায়। এটা হচ্ছে মনে হয় কোন একটা এজেন্সি হইতে পারে, নট শিওর, মেবি এজেন্সি। আচ্ছা দেখি এটা আগে, এটা কি এজেন্সি নাকি অন্য কিছু। হ্যাঁ, এ একটা এজেন্সি, এর কাছ থেকে জব দিব না আমরা। wpHire.com, যেটা, এটাকে হচ্ছে আমি একটু ভিপিএন দিয়ে ট্রাই করি। আচ্ছা, এজেন্সিটা বোঝার উপায়টা কিভাবে? এটা ওয়েবসাইটে ঢুকলেই বুঝতে পারবে এটা কি এজেন্সি না অন্য কিছু। মার্কেট প্লেসের চেহারা একরকম, এজেন্সির চেহারা একরকম। wpHire। আচ্ছা, এটাতে হচ্ছে ভিপিএন দিয়ে যেতে হয়, ভিপিএন দিয়ে যেতে পারবেন ইজিলি। এটা আমি ভিপিএনটা অফ করে দিলাম, আপাতত ঢুকতে চাইতেছি না। যাই হোক, তো এরকম আরো কিছু প্লেস আছে যেগুলোতে গেলে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারেন, যেমন Travel আছে একটা, আর ইন দ্য টপ 2% অফ ওয়ার্ডপ্রেস ডেভেলপার্স। হ্যাঁ, তো এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার মানে কোডেবলস, এটা হচ্ছে কি একটা মানে ইয়া আর কি, যেখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইয়া হায়ার করে, মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হায়ার করে, এটা ছোট ছোট কাজ। তারপর হচ্ছে আরো অনেকগুলো মার্কেট প্লেস আছে, ঠিক আছে,
marketplaces, marketplaces to hire WordPress website designer. এখন এখনই লাগবে? কখন আসবে, কখন আসবে, কখন আসবে? কোথায়? দরজা? আমি আসতেছি তো। আচ্ছা, দেখেন এখানে এইটা, এইটা একটা ইয়ে আর কি, এটা একটা ব্লগ। যে ব্লগটা আমি আপনাদেরকে দিব, এখানে একটা লিস্ট আছে, হ্যাঁ, যে কোথায় কোথায় গেলে হচ্ছে এটাকে পাওয়া যায়। যেমন এই যে টপ ডাল, এটা একটা। এক্স টিমে যাওয়ার দরকার নেই, এটা এখন নাই। তারপর হচ্ছে আপওয়ার্ক, ডাব্লিউপি হায়ার্ড, আপলার্স। আপলার্স হচ্ছে আরেকটা ট্যালেন্ট প্ল্যাটফর্ম। ওই গেল এটা। আচ্ছা, এই দেখেন এগুলো আসলে সমস্যা হইতেছে, এগুলো হচ্ছে ভিপিএন ছাড়া ঢোকে না। এগুলোতে ভিপিএন দিয়ে ঢুকতে হয়। এগুলো হচ্ছে সমস্যা, ভিপিএন দিয়ে জাস্ট ট্রাই করেন, ঢুকতে পারবেন, ইজিলি ঢুকতে পারবেন। ডাব্লিউপি হায়ার্ডও ভিপিএন দিয়ে ঢুকতে হয়। তারপর আরো কিছু আছে প্ল্যাটফর্মস, যেমন গুরুর কথা বলছি, বেস্ট ফ্রিল্যান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার্স, এখানে এই যে এখানেও কিছু লিস্ট আছে। টপ প্ল্যাটফর্ম টু হায়ার, ওকে, এই যে এখান থেকে পাবেন। একটা হচ্ছে কোডেবল, যেটার কথা আমি মাত্র বললাম, কোডেবল থেকে পাবেন আপনি। যে কোডেবল স্টার্ট এ প্রজেক্ট, এখান থেকে হচ্ছে প্রজেক্ট স্টার্ট করে ফাইন ডেভেলপার্স, এখান থেকে পাওয়া যায় কোডেবল। দেন যে কোডেবল ডট আইও, আমি কোডেবল ডট আইওটা ওপেন করে দিব। তারপর হচ্ছে এখানে নিচে আসবেন, নিচে আসলে এই টপ ডলার কথা আমি একটু আগে বলছি আপনাদেরকে। আপওয়ার্কের কথাও বললাম, আপওয়ার্ক এবং ফাইবার তো আলাদা। ও, ফ্রিল্যান্সার ডট কম, সরি এটার কথা ভুলে গেছিলাম। ফ্রিল্যান্সার ডট কম, এটাও খুব ভালো জায়গা। এই দেখেন কোডেবল, ঠিক আছে। যে কোডেবল দেখেন, যে ডেভেলপার্স, ডেভেলপার ডিরেক্টরি অ্যাপ্লাই এস ডেভেলপার্স, কাদেরকে দরকার সে হচ্ছে প্রজেক্ট স্টার্ট করে দেয়। এই জায়গায় হচ্ছে কিভাবে কাজ করে, এটা হচ্ছে আপনারা খুঁজে বের করতে পারবেন, হ্যাঁ। এখানে হচ্ছে যে ই কমার্স ডেভেলপমেন্ট, বিভিন্ন রকমের ডেভেলপমেন্টের কাজ হয়। এখানে হচ্ছে অনেক ধরনের ডেভেলপার্স থাকে। ডেভেলপার ডিরেক্টরিতে ক্লিক করলে ডেভেলপার্স গুলোকে আপনি দেখতে পারবেন, যে কারা কারা হচ্ছে আপনার কম্পিউটার আছে, কারা কারা কি কি করে। দেখেন যে শোয়িং 46 রেজাল্টস। এখানে যদি ওয়ার্ডপ্রেস লেখা হয়, ওয়ার্ডপ্রেস সার্চ করলাম, ওয়ার্ডপ্রেস দিয়ে দেখেন ওয়ার্ডপ্রেস এর কিছু ডেভেলপার আসবে। এই দেখেন ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলে 592 জন ডেভেলপার আছে। 592 জন কি খুব বেশি? এই দেখেন ভিউএমডি বাংলাদেশি একজন 9 বছর ধরে এখানে কাজ করতেছে, 540টা প্রজেক্ট কমপ্লিট করছে। এর ফাইবারে কোনো অ্যাকাউন্ট নেই, শিওর আমি। দরকার পড়ে না তার। 139 জন ক্লায়েন্টস আছে তার। মেলবোর্ন অস্ট্রেলিয়াতে থাকে, বাট বাংলাদেশি, চেহারা দেখে তো বোঝা যায় কোনটা বাংলাদেশি কোনটা অন্য দেশি, তাই না? তো পাকিস্তানি থাকলে তো আর এই চেহারা থাকতো না, ফর্সা থাকতো একটু, ঠিক আছে, নাকটা অন্যরকম চেহারা থাকতো। বাংলাদেশি দেখলেই বোঝা যায়। এই যে একজন 2 বছর ধরে কাজ করতেছে, এই যে একজন 3 বছর ধরে কাজ করতেছে, 5 বছর ধরে কাজ করতেছে, এই বিভিন্ন বিভিন্ন জন, ঠিক আছে, বিভিন্ন জন কাজ করতেছে। তাহলে আপনি গেলে পাবেন না? কেন পাবেন না? এই দেখেন ফ্রিল্যান্সার ডট কম, ফ্রিল্যান্সার ডট কমে আসেন। এই যে ফ্রিল্যান্সারে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটারকে দেখতে পারবেন। এখানে আপনি জাস্ট সার্চ করেন হচ্ছে ওয়ার্ডপ্রেস হিসেবে সার্চ করবেন, তো ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস হিসেবে সার্চ করবেন। এই যে কি ধরনের দরকার, এই সবগুলা খুঁজে বের করে দিবে। স্কিপ করলাম, এইসব স্কিপ করতেছি। ধরুন এই দেখেন, সে হচ্ছে জাস্ট প্রজেক্ট মানে ক্রিয়েট করে দিছে। প্রজেক্ট ক্রিয়েট করে দিলে এটা হচ্ছে সকল ফ্রিল্যান্সারের সামনে চলে যায়, ঠিক আছে। এটা হচ্ছে মানে পোস্ট প্রজেক্ট, মানে একটা প্রজেক্ট পোস্ট করার ব্যাপারটা থাকে এখানে। আমি তো প্রজেক্ট পোস্ট করবো না। এই দেখেন হায়ার ফ্রিল্যান্সার, হায়ার ফ্রিল্যান্সার কি বাই স্কিলস, কি ধরনের স্কিল? এই দেখেন ওয়েবসাইট ডিজাইনার, তো তাই তো আপনি ওয়েবসাইট ডিজাইনার ওয়ার্ডপ্রেস হিসেবে এতক্ষণ যা শিখছেন। তো আমি ওয়েবসাইট ডিজাইনার ক্লিক করলাম, সো ওয়েবসাইট ডিজাইনার, সে হচ্ছে ওয়েবসাইট ডিজাইনার হিসেবে হায়ার করবে। এই দেখেন হায়ার টপ ওয়েবসাইট ডিজাইনার নাও, আপনি চাইলে এখান থেকে টপ ওয়েবসাইট ডিজাইনার হায়ার করতে পারেন। নিচে হচ্ছে অনেকগুলো দেওয়া আছে, মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপারের প্রোফাইল দেওয়া আছে নিচে।
স্যার, ওয়েবসাইট ডিজাইন বলতে হোম পেজটা বোঝায় না? না, পুরাটাই। হোম পেজ বলতে একটা ল্যান্ডিং পেজ। তো দেখেন এখানে হায়ার টপ, এই দেখেন এখানে হচ্ছে পোস্ট করে দেন, মানে ক্লায়েন্ট পোস্ট করে আর কি। ক্লায়েন্ট পোস্ট করলে সেই পোস্টটা হচ্ছে সবার কাছে চলে যায়। তো সবাই জব জব নিতে পারে। এই মানে সবার কাছে হচ্ছে জবটা চলে যায়, এখন যে হচ্ছে জবটা নিতে পারে, এই হচ্ছে বিষয়। বাট freelancer.com ফ্রি। এটা আপওয়ার্কে যেরকম হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে টাকা লাগে, freelancer.com এ টাকা লাগে না। টপটালে টাকা লাগে না। এই যে এইটা যেটা হচ্ছে কোডেবল, কোডেবলে টাকা লাগে না। এতক্ষণ যেগুলো দেখাইছি কোনটাতে টাকা লাগে না। এগুলো সবগুলো ফ্রি। তাহলে আপনি যদি একটু কিপটা, আমি জানি যেহেতু আপনি কিপটা, সো হচ্ছে আপনাকে এই জায়গাগুলো থেকে একটু কি করতে হবে, মানে কাজগুলো ম্যানেজ করতে হবে। ফ্রিতে কাজ ম্যানেজ করে একটু টাফ, মানে সময় লাগে। বাট 1 মাস যদি টানা সময় দেন পাওয়া যাবেন ভাই। কষ্ট করে পয়সা থাকলে কোনোদিনও কাজ করবেন না, পরে আমার গাইলে হবে না। তা ভাইয়া, এই ওয়ার্ডপ্রেসের এই যে পোর্টফোলিও আর ই কমার্স যে দুইটা সাইট আমরা শিখছি, এই দুগুলো এটা দুইটা নিয়ে কাজ করব না আরো মানে অভ্যন্তরীণ কিছু আছে আরো? যতটুক শিখছেন অতটুকুই তো শেষ শেষ হয় নাই। ই কমার্সে তো এখনো শেষ করতে পারবেন না। ই কমার্সে হ্যাঁ। কি করছেন? আপনার ই কমার্সে কতগুলো জায়গা আছে আপনাকে বলি। প্রথম ব্যাপার, ই কমার্সে প্রোডাক্ট আপলোড করতে পারেন পারেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ই কমার্সের যে সব পেজ ডেভেলপ করতে পারেন পারেন। ই কমার্সের পেমেন্ট গেটওয়ে সিস্টেম ডেভেলপ করতে পারেন। ভাই, ঠিক, এটা মনে হয় করিনি। না, ওটা এখনো শেখাই নাই। কারণ সে সবই শিখাইতে হবে আপনাকে। আপনার তো মাথায় একটু মানে ইয়া থাকতে হবে যে আচ্ছা ই কমার্স পেজে কি কি থাকতে পারে। আপনি চিন্তা করেন একটা ই কমার্স, আপনি কি এটা কখনো চিন্তা করছেন যে আমি ই কমার্স ওয়েবসাইট বানানো শিখছি, এর সাথে আমি একটু দারাজটাকে একটু কম্পেয়ার করে দেখি যে দারাজের মধ্যে কোন জিনিসটা আছে যেটা আমার শিখায় নাই? কম্পেয়ার করছেন? কম্পেয়ার করে বের করেন। আপনাকে পোর্টফোলিও একটা ওয়েবসাইট বানানো শিখাইছি, তাহলে আপনি একটু গুগলে যা পোর্টফোলিও ওয়েবসাইট দুই একটা দেখেন যে যেটার মধ্যে থেকে আমি যেটা শিখাইছি এবং ওই ওয়েবসাইটে গুগল যেগুলো দেখতেছেন এটার ভিতরে কম্পেয়ার কোন জায়গায়। আপনার থেকে যদি প্রশ্ন না আসে আমি আপনাকে কতটুকু শিখাবো বলেন? আমি আপনাকে 2 ঘন্টা পেঁচাল পারবো। আমার দায়িত্ব অতটুকু আপনার সাথে, এর থেকে বেশি দায়িত্ব আমার নাই। কোম্পানি আমাকে টাকা দিয়ে 2 ঘন্টা পেঁচাল পারার জন্য আপনার সাথে, এই যে ক্লাসটা যে, এই ক্লাসটাতে পেঁচাল পারার জন্য আমাকে হচ্ছে কোম্পানি হায়ার করছে। এই 2 ঘন্টায় আমি আমার যতটুকু পারি ততটুকু, আমি কি চুপ করে বসে থাকি এই জায়গায়? আপনাকে হচ্ছে কথা বলতে আছে অনবরত, তাই না? তো আমি এই 2 ঘন্টা কথা বলে আপনাকে যতটুকু শিখাতে পারি, কিন্তু আপনাকে কম্পেয়ার করে কিছু বিষয় বের করতে হবে, তাইলে না আপনি স্টুডেন্ট। অথচ আপনি যখন হচ্ছে প্রাইভেট পড়তে যাইতেন, টিউশনে যখন যাইতেন, আপনাকে যখন একটা অঙ্ক করাইতো আপনি কিন্তু 10টা বাড়তি অঙ্ক করতেন। ওই অঙ্ক থেকে যখন প্রবলেম বেরিয়েছে আপনি কিন্তু টিচারকে ঠিকই জিজ্ঞেস করতেন। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেছেন না, তাই না? তো কম্পেয়ার করেন, কম্পেয়ার করে জিনিসগুলো বের করে আনেন। দেখেন আমি আপনাকে শিখাই না কিভাবে। একজন স্টুডেন্ট যখন টিচারকে জিজ্ঞাসা করবে যে স্যার আপনি এটা শিখাই দেন, আর টিচার যদি এটা না শিখায় ওটা টিচারের জন্য অপমানজনক। তখন আমার সম্মান আপনার কাছে কমে যাবে, এই ব্যাচের সবার কাছে কমবে, আমি যদি আপনাকে না দেখাই তখন, তাই না? তো আপনার উচিত কম্পেয়ার করে বিষয়গুলো বের করে নিয়ে আসা। ওকে, তাহলে আপাতত আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিছু তো কাজ করানো উচিত। অনেকগুলো কথা বলছেন, প্র্যাকটিক্যাল কিছু কাজ আছে, চলো আমরা করে আসি। স্যার ফোনে কি সবগুলো হবে না? এগুলা কাজকে ফোন দিয়ে হবে যে বললাম না, ফোন দিয়ে হবে না, আগেই বলছি ভাইয়া, ফোন দিয়ে হবে না। ওকে, তাহলে এখন প্র্যাকটিক্যাল কিছু কাজ করে নিয়ে আসি। প্র্যাকটিক্যাল কাজগুলো হচ্ছে আপনাদেরকে কাজ দিব, আমি কাজ দেখাবো না। সেটা হচ্ছে লিঙ্কডইন ওয়েবসাইট আপনারা, সরি লিঙ্কডইন ওয়েবসাইট আবার কি, লিঙ্কডইনের প্রোফাইল আপনারা মানে অপটিমাইজ করা জানেন, তাই না? তো আমার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে, আপনারা আমার লিঙ্কডইন প্রোফাইলটাকে একটু ইয়া করে নিয়ে আসেন, এটার মতো করে বানায় নিয়ে আসেন। আপনাদের মতো সাজাবো। দিচ্ছি, আমি লিঙ্কডইন লিঙ্ক দিচ্ছি। চ্যাট স্যার বক্সে পাইছি। আমি লিঙ্কডইনের লিঙ্ক দিয়েছি। ওই স্যার চ্যাট গুগলে পাইছি। লিঙ্কডইনের লিঙ্ক দিচ্ছি,
ওই লিঙ্কডিনের লিঙ্ক, আচ্ছা, লিঙ্কডিনের লিঙ্ক দিয়েছি। এই লিঙ্কের মতো করে আপনার হচ্ছে একটু চেক দিয়ে নিয়ে আসেন। ঠিক আছে, এটার মতো করে হচ্ছে আপনারা ক্রিয়েট করবেন। ওকে, ঠিক আছে। স্যার লিঙ্কডইন অ্যাকাউন্টে কিছু প্রবলেম আছে, তো এটা কি আমি সাপোর্টিং ক্লাসে হেল্প নিব? হ্যাঁ, অবশ্যই আম, সাপোর্টিং ক্লাস থেকে মানে হচ্ছে সলিউশন নেবেন। কারণ এখন অব্দি তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা যায় না। ওই অ্যাকাউন্টে গেলে, খুলতে গেলে জাস্ট ভেরিফাই করে অনেকক্ষণ ধরে, ভেরিফাই এর অনেকে জন্য আমরা অনেকেই খুলতে আইডি পারি কার্ড না। লাগবে, এটার সলিউশন নাই। স্মার্ট আইডি কার্ড ছাড়া এটা কোনো সলিউশন নেই। ঠিক আছে, এখন আপনি যদি হচ্ছে এটা কি স্কিপ করতে চান, আপনার ফ্যামিলিতে কারো যদি স্মার্ট আইডি কার্ড থাকে তারটা দিয়ে করতে পারেন। এটা হচ্ছে সলিউশন। এছাড়া কোনো solution ভেরিফাই বলতে স্যার, ভেরিফাই বলতে হচ্ছে যে আই এম রোবট কি না, এটার যে একটা প্র্যাকটিক্যাল ভেরিফাই করে নেই। ওইটাই। জাস্ট ওটা ও তো 10 বার 20 বার মানে অনেকবার করছে, তারপর কোনো রেজাল্ট পাজলটা আসে। পাজলটা পাজল আইকন আচ্ছা, হ্যাঁ ওই স্যার, পাজেল পাজেল। ওইটার জন্য আপনি একটা কাজ করবেন। আপনি ক্রোম ব্রাউজার ট্রাই করতেছেন, তাই না? আপনি ব্রাউজারটা চেঞ্জ করেন, মাইক্রোসফট এডস নিতে পারেন, বা ব্রেভে কাজ করেন, বা অপেরাতে, বা হচ্ছে মোজিলা ফায়ারফক্সে, অন্য একটা ব্রাউজারে ট্রাই করেন। হ্যাঁ, স্যার আমাদের ভেরিফাইড যে ম্যাম ক্লাস করাইছিল, ম্যাম তো বলছিল ভিপিএন কানেক্ট করে ট্রাই করতে। তো আমরা ভিপিএন কানেক্ট করে ট্রাই করছি, বাট রেজাল্ট ওই একই। এটা হয় কি জানেন, অনেক সময় আইপি তে ব্লক থাকে। আইপি যখন ব্লক থাকে এটা আসলে আপনার সলভ করা একটু টাফ। একবার ব্লক হয়ে গেলে এটা সলভ করা টাফ। এই কারণে বললাম যে ব্রাউজারটা একটু চেঞ্জ করে দেখেন। হুম, ওকে। আর যাদের যাদের প্রবলেম আছে, আমি কালকে তো দুপুর 2টায় সাপোর্টে বসবো। হ্যাঁ, তো আমার কাছে এসে সলভ নিয়ে নিন, তাহলেই হয়। সলভ করে যতগুলা করা যায় করলাম, আর যেগুলা করা যায় না ওটা সলিউশন একটা দিব। হ্যাঁ, এই। তো এটার মতো করে প্রোফাইল বানান। একদম আমারটাই যে একদম স্ট্যান্ডার্ড প্রোফাইল এরকম না। স্ট্যান্ডার্ড প্রোফাইল আরো অনেকগুলো আছে। আপনি যেখান থেকে পারেন সেখান থেকে স্ট্যান্ডার্ড প্রোফাইল করে নিয়ে আসেন। আমি প্রোফাইল দেখে খুশি হইলে হইলো। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, প্রোফাইলটা দেখে যদি আমি বলতে পারি যে ঠিক আছে আপনার প্রোফাইলটা ঠিক আছে, ওকে আছে, দেন ফাইন। আপনি এখন তখন প্রোফাইল দিয়ে আপনি কাজ করতে পারেন। আর প্রোফাইল বানানোর একটা সুবিধা হইতেছে কি জানেন, এই প্রোফাইল দিয়ে আপনি সিভিটা ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন। মোর অপশন থেকে সিভি ডাউনলোড করা যায়, জানেন তো? জানেন না? জি এই যে জানি। মোর অপশনটা আছে, এই মোর অপশনে ক্লিক করে সেভ টু পিডিএফ এ ক্লিক করবেন। সেভ টু পিডিএফ এ ক্লিক করলে আপনার একটা সিভি ডাউনলোড হয়ে যায়। ঠিক আছে, এই দেখেন, এই যে একটা সিভি প্রোফাইল আমি নাম দিলাম হচ্ছে আমার নাম, এফএইচ ফারাবি সিভি। ওকে, পিডিএফ ফাইল হবে হিসেবে ডাউনলোড হইলো। এখন এইটাকে আমি ওপেন করবো, এটাকে আমি ওপেন করে দিলাম। এই যে আমার হচ্ছে প্রোফাইল ইয়াটা, সিভিটা। ঠিক আছে, আমার সিভি অনেক বড় হয়েছে, বাট আপনার সিভি সেম বড় নাও হইতে পারে। ওকে, ঠিক আছে, করে নেন, সমস্যা কোথায়? বানাইলে তো সমস্যা নেই, তাই না? করেন ভাই, এটা করেন। আরেকটা জিনিস, স্যার আপনি যে দিছেন ওয়েব কন্টেন্ট রাইটার, এই জিনিসটা কি? ওয়েবসাইটে অনেকগুলো কন্টেন্ট দেখেন না? আপনি যাই লিখে সার্চ করবেন একটা করে কন্টেন্ট আসে না গুগলে? ওই কন্টেন্ট গুলা কারা লিখে? কোনো কেউ না কেউ তো লিখে, তাই না? তো ওই রকম কাজ করতাম আমি এক সময়, অনেক আগে। হ্যাঁ, দেখা যাচ্ছে কিছু ওয়ার্ড যদি মিস্টেকও হয়ে যায়, তাও আপনার কারেক্ট ভিডিও গুলা বা কারেক্ট সাবজেক্ট গুলা চলে আসে এরকম। ইয়েস, তো দেখেন। স্যার এটাকে তো কিছুটা এসইও মধ্যে পড়ে কি? কারণ হ্যাঁ, অবশ্যই ইউটিউব। কন্টেন্ট পুরোটাই তো এসিওর মধ্যে পড়ে। কন্টেন্ট হ্যাঁ, ছাড়া তো ওয়েবসাইট শো করবেন। মানে কন্টেন্ট পুরোটাই এসিওর মধ্যে পড়ে, বুঝতে পারছেন? So, আমার স্যার আমার আমাদের লেভেল 2 তে কি এসইও আছে? এসইওর কোনো ক্লাস আছে? 6টা ক্লাস আছে: 12, 13, 14, 15, 16, 17, 18। আচ্ছা, ইউটিউবের এসইও শেখানো হবে? না, ইউটিউবে এসে শেখানো হবে না। শুধু ওয়েবসাইটের? হ্যাঁ, ওয়েবসাইট। ওকে। তো এই এই হচ্ছে মানে মোটামুটি সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলো আমি আপনাদেরকে দেখাইলাম।
ঠিক আছে। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ভিতরে জাস্ট আমি আপনাদেরকে বলবো সোশ্যাল মিডিয়া গুলো। ইউটিউব নাই কেন ভাই? বুঝি নাই। ইউটিউব নাই কেন? ইউটিউবটা মানে আলাদা করে বাদ দিয়ে রাখছি, এটা একটা মানে ছোট্ট একটা জিনিস, তেমন কোনো কিছু মানে করার নাই মানে এটা তো একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, তো এইটাই নাই, এটা হইলো? হ্যাঁ বুঝি নাই। এইটা তো একটা গুরুত্বপূর্ণ মানে প্ল্যাটফর্ম। ইউটিউবে তো অনেক চাহিদা আছে, ইউটিউবের এসইও তে। ইউটিউব এসিও তো অনেক চাহিদা থাকলেও ইউটিউব এসিওটা আমরা বাদ দিছি, করাই না, আগে করাইতাম। মোবাইলে খোলা আছে তাহলে কি মোবাইলে পারবো না কাজ করতে? মোবাইলে খোলা থাকলে মোবাইলে লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করেন তাহলে তো হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, কি ব্যাপার যেন বলতে চাচ্ছিলাম? ও হ্যাঁ, আচ্ছা এখন আপনাদেরকে কয়েকটা টাস্ক দিয়ে দিচ্ছি আমি। টাস্কের ভিতরে অন্যতম একটা টাস্ক হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করা। সেকেন্ড যে টাস্কটা আছে আপনাদেরকে আমি আমার ফেসবুক পেজটা একটু দেখাই, আমি তোরা কে কে দেখছেন। তো ভাই অনেকেই তো চাচ্ছে ইউটিউব এসইও নিয়ে ক্লাস করার জন্য, তো এইটা কি আপনাদের ডিপার্টমেন্টে বা আপনাদের কোম্পানিকে বলে এরকম কোনো যেহেতু অ্যারেঞ্জ করা যায় না? যেহেতু বলছেন সেহেতু হচ্ছে সাপোর্ট ক্লাসের যেহেতু আমাদের সুযোগ আছে, সাপোর্ট ক্লাসে ক্লাস করা দিলাম, সমস্যা কি ভাই? এরকম একটা রাখলে ভালো হয় ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ইউটিউব এসইও নিয়ে সাপোর্ট ক্লাস, ও সাপোর্ট ক্লাস তো হয়েছে আমাদের রিসেন্ট ইউটিউব এসইও নিয়ে। একটু ট্রাই করে দেখেন আর কি। মানে ইউটিউব এসইও নিয়ে সাপোর্ট ক্লাস হয়েছে ভাইয়া, সবকিছু তো এই এতটুকুর ভিতরে ঢোকানো যায় না, তাই হচ্ছে সাপোর্ট ক্লাসে রাখা আমাদের। সাপোর্ট ক্লাসে হুম। অনেকগুলা ইউটিউবের ক্লাস হয়েছে, কিন্তু সাপোর্ট গ্রুপ যেটা আছে আমাদের সেই সাপোর্ট গ্রুপে একটু সার্চ করে দেখেন ইউটিউব এসইও ক্লাস আছে, আমি নিজেও নিছি একটা দুটো। আদার কোনো ক্লাস কি আছে ইউটিউব নিয়ে? না ইউটিউবে আমাদের কোনো ক্লাস নেই। আচ্ছা ওকে। ভাই, ওই ক্লাসগুলো কি এই ওয়েবসাইটে কি দেওয়া যায় না? না, দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ? ওগুলো ওগুলা গ্রুপেই থাকে, গ্রুপেই থাকে ওগুলো। আচ্ছা দেখেন, তো একটা পেজ আমি দেখাই আপনাদেরকে, এটার মতো করে একটা পেজ আপনারা ক্রিয়েট করবেন পারলে। হ্যাঁ, এই পেজ থেকে আমি কিছু কাজ পাইছি। শুরুর দিকে এই পেজটা কাজের জন্যই ব্যবহার করা হচ্ছে, পরবর্তীতে আর কাজ এখানে করিনি। ওকে, এই পেজ কিভাবে বানাইতে হয় সেটা আপনারা জানেন, আপনাদেরকে দেখানো হয়েছে পেজ কিভাবে বানাইতে হয় লেভেল। সো নিজেদের নামে একটা পেজ ওপেন করে ফেলবেন। আপনারা কিরকম একটা একটা হচ্ছে কভার দিয়ে দিবেন, কভারে হচ্ছে নিজেদের পরিচয়গুলো একটু প্রকাশ করবেন, দ্যাটস ইট। একটা পেজ ওপেন করে রাখবেন ট্রাস্টওয়ার্থিনেস এর জন্য। এবং পেজে কি কি করবেন সেটা একটু বলে রাখবেন। পেজে হাঙ্কি পাঙ্কি পোস্ট দিলে চলবে না। আমি তো রিসেন্ট হচ্ছে বন্যার্থদের জন্য হচ্ছে পোস্ট করছিলাম, বাট হচ্ছে আরো আগের যে পোস্ট গুলো আছে সেগুলো দেখাই, যে আমার প্রোগ্রেসিভ নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম, তাও তো বহুদিন আগে, 12 মেতে আপলোড করছি। তার আগে হচ্ছে 23 জুলাই আমি কি কি সলিউশন দিচ্ছি দেখেন। এআই রিলেটেড যে সকল ইয়াগুলো আছে, অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো আমি দিচ্ছি। আমি যদি এসইও নিয়ে কাজ করতাম, এই যে আমার নামে একটা ইয়াও ছিল, নিউজও ছিল, যাই হোক। তারপর দেখেন, এই যে একটা ইউটিউবের ভিডিও, মানে ইউটিউবে আমি ক্লাস নিচ্ছিলাম ইয়া নিয়ে, সাইটেশন নিয়ে, সেই সাইটেশন বিল্ডিং এর একটা ভিডিও দিচ্ছি। কেন ভিডিও গুলো দিছি? যেন ক্লায়েন্ট গুলো এসে দেখে যেন হচ্ছে আমি কাজটা পারি। দ্যাটস ইট। যেমন হচ্ছে এখানে ফাইবার নিয়ে একটা আলোচনা ছিল, তারপর হচ্ছে স্কিলস গুলা কি কি গুলো নিয়ে আলোচনা ছিল, একটা কি ডেসক্রিপশন নিয়ে আলোচনা হয়েছে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে হচ্ছে কিভাবে কাজ করতে হয়, কিওয়ার্ড রিসার্চের টুলস গুলো নিয়ে আমি আলোচনা করছি। যেহেতু আমি এসইও এর কাজ করতাম, সোশ্যাল মিডিয়া নিয়েও কিছু আলোচনা আছে এখানে। তারপর অ্যাফিলিয়েট কিওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স গুলা কিরকম হয় সেটা নিয়ে ইয়া আছে। দেন হচ্ছে টেস্টিমোনিয়াল লিঙ্ক বিল্ডিং কি সেগুলো নিয়ে কথা বলা আছে। তারপর হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য বা বিভিন্ন সাইটের জন্য আমাদের কোন কোন প্লাগইনস গুলো লাগে ওয়ার্ডপ্রেসে, এটা নিয়ে আলোচনা করা আছে। তারপর এগুলো অনেক আগের বিষয়ে কথাবার্তা ছিল। তারপর এই যে ট্রাফিক, ওয়েবসাইটে ট্রাফিক কিভাবে বাড়ানো যায় এগুলো নিয়ে কথাবার্তা ছিল। আচ্ছা, হয়তো এই যে আগে এরকম নিয়ে বসতাম আগে, খুব বাচ্চামি লাগতো। যাই হোক, তারপর হচ্ছে ইন্টারলিঙ্কিং নিয়ে হচ্ছে ইয়া ছিল, কথা বলছি।
কন্টেন্ট কোয়ালিটি নিয়ে কথা বলছে, মানে আমি বোঝাতে এরকম অনেক পোস্ট আছে, আমি বোঝাতে চাইতেছি যে আপনি আপনার ওই পেজে আপনার নিজের ছবি দিয়ে লাভ নেই। আপনার ওই পেজে কি থাকবে, আপনি যে টপিকে কাজ করবেন ওই টপিক রিলেটেড কিছু কিছু টিপস থাকলো, কিছু আপডেট বিষয় থাকলো, যেন ক্লায়েন্ট এসে তো আর আপনার আপডেট দেখে শিখা ফেলবে না, শিখা ফেলবে না। সে ক্লায়েন্ট আপনার আপডেট দেখে বুঝতে পারবে যে আপনি কাজটা পারেন, আপনাকে সে কাজ দিবে। ঠিক আছে, আপনাকে স্যার সে দিবে। স্যার এই এই যে বিষয়টা আমাদের যে লেভেল 1-এ শেখানো হলো, প্রোফাইলটাকে একদম একটু প্রফেশনাল ভাবে করতে, এটা কি আমরা পেজের মধ্যে করতে পারি না? লাইক আগে অনেক ফাঙ্কি টাঙ্কি পোস্ট করতাম, অনেক কিছুই পোস্ট করতাম, এখনো দেখা যায় যে ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক কিছু শেয়ার করা হয়। কারণ এগুলা প্রোফাইলে না করে প্রফেশনালটা আমরা একটা আলাদা পেজে করতে পারি না? পেজই তো কথা বললাম, আমি তো পেজের কথাই বললাম। লেভেল 1-এ বলছিল একদম প্রোফাইলকে একদম মানে ফরেস্ট গার্ড বানায় রাখতে। স্কিপ দেম, স্কিপ দেম। স্যার লেভেল 2 তে কি অ্যাফিলিয়েটের কোনো ক্লাস আছে? না, মানে যদি আমরা অ্যাফিলিয়েটের যদি ইন্টারেস্ট থেকে থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কোন অ্যাফিলিয়েট? অ্যামাজন অ্যাফিলিয়েট? না, আমি জাস্ট অ্যাফিলিয়েটের কথাটাই শুনছি। আমার যে মেন্টর আছে উনি তো বর্তমানে অ্যাফিলিয়েটে থেকে বেশি অগ্রসর আর কি। অ্যামাজন অ্যাফিলিয়েট, অ্যামাজন অ্যাফিলিয়েট, ইবে অ্যাফিলিয়েট, মার্কেট প্লেস অ্যাফিলিয়েট, এগুলা যত সম্ভব মার্কেট প্লেস অ্যাফিলিয়েট। ওইগুলার ক্লাস তো ভাই এই 20টা 22টা দিয়ে হয় না, ওগুলার ক্লাস থাকে 40টা 42টা। ঠিক আছে, মানে এইগুলোর জন্য কি এক্সট্রা অন্য কোনো ক্লাস বা অন্য কোনো লেভেল কোর্স আছে যেখানে 32 36টা ক্লাস আছে ওইটাতে। কি এবিসিএল আইডিতে আছে না অন্যভাবে জিনিস আছে? কোর্স আছে ওইটা, ওটা তো মনে হয় কত টাকা, কি জানি, ওটা ওটা সম্পর্কে আমার আইডিয়া কম। মানে ওইখানে আমি ওইটাতে আমি কোঅপারেটিভ না, বাট হচ্ছে ওটা নিয়ে আমাদের কোর্স আছে যেখানে হচ্ছে প্রায় 36টা ক্লাস আছে। অ্যাফিলিয়েটের ক্লাস আর আমাদের এই ক্লাসটা ডিফারেন্ট, এটা ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট ডিজিটাল মার্কেটিং এর অভ্যন্তরীণ বিষয়, কিন্তু অ্যাফিলিয়েটের হ্যাঁ, জিনিস কাজগুলো অন্যরকম, একদমই অন্যরকম। ঠিক আছে, যেটা ডিজিটাল মার্কেটিং এ কোর্সটা করে আপনি অ্যাফিলিয়েটে ঢুকতে পারবেন, বাট অ্যাফিলিয়েটটা টোটাল জানতে গেলে হ্যাঁ, আপনাকে আমি তো যতটুকু শুনছি যে আমাদের এই কোর্স শেষ করে আমরা অ্যাফিলিয়েটে ঢুকতে পারবো যদি অ্যাবিলিটি থাকে। না। ওইটা ওটা কোম্পানির ব্যাপার, ওটা আমার ওইটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। হুম। ওটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, ওটা কোম্পানির বিষয়। আর অ্যাফিলিয়েটের কোর্স এটার ভিতরে ঢোকানো সম্ভব কখনোই না, ওটা ডিফারেন্ট জিনিস। অ্যাফিলিয়েট তো আমরা করছি এক সময় প্রচুর দেখাই। এই যে একটা ওয়েবসাইট ছিল pkkayak.com, এখানে হচ্ছে আমরা কায়াক সেল করতাম। অ্যাফিলিয়েটের ট্রাফিক কম থাকে সবসময়, অ্যাফিলিয়েটের ট্রাফিক কম, কিন্তু ক্লিকের উপর ডিপেন্ড করে। এখানে বিভিন্ন রকমের কায়াক সেল করতাম আমরা। ঠিক আছে, এই ওয়েবসাইট মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম শুরুর দিকে। তারপর ছিল হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অনেক জিনিসপত্র ছিল, বেবিস প্রোডাক্ট গুলো আমরা সেল করছি। সেগুলো হচ্ছে মানে অ্যামাজনের প্রোডাক্ট দেখাই আমি আপনাকে। যেমন বেস্ট কায়াক ফর ডগের ভিতরে আপনি ঢুকবেন, ঢুকার পরে কিছু ডগের কায়াকস এর কথা বলা থাকবে, দেখাই আমি আপনাকে। নিচে গিয়ে অনেকগুলো প্রোডাক্ট থাকবে, আর প্রোডাক্টস কই তুই, এই যে এই যে প্রোডাক্ট সিগল, এটাতে আমি ক্লিক করব, ক্লিক করলে আমাকে কই নিয়ে আসছে অ্যামাজন। এখন যখন একজন ভিজিটর ওই যে ক্লিক করলো না, ক্লিক করে amazon.com-এ আসলো না, আসার পরে এখন সে আমার থ্রুতে আসছে, তাই না? তো সে এখন এই লিঙ্কে এসে আগামী 24 ঘন্টার ভিতরে অ্যামাজন থেকে যা যা কিনবে সেগুলোর পার্সেন্টেজ আমার কাছে জমা হবে। ঠিক আছে, সে যদি $1000 কোনো জিনিসপত্র কেনে আমি অন্তত $40 পাবো। এই $100 প্রোডাক্ট কিনলে অন্তত $4 আমি পাবো। ওকে, তো কি বললাম, আপনাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা, এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের মানে নেক্সট শুক্রবারের মধ্যে করতে হবে। একটা পেজ ওপেন করা, একটা লিঙ্কডইন কে প্রফেশনালি আমি যেই লিঙ্কটা দিয়েছি আমার প্রোফাইলে এটার মতো করে ক্রিয়েট করা। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামটা নিয়ে আমি বিস্তর একটা আলোচনা করব আপনাদের সাথে, কিন্তু ইনস্টাগ্রামে আমি একটা ক্লাস আমি আজকে আপলোড করবো আপনাদের গ্রুপে, ইনস্টাগ্রামের ক্লাস। ঠিক আছে, ওই ক্লাসটা দেখবেন। ইনস্টাগ্রামের ক্লাসটা মাইন্ড ব্লোয়িং ক্লাস। কিরকম মাইন্ড ব্লোয়িং? ইনস্টাগ্রাম থেকে কাজ পাওয়াটা পুরা প্র্যাকটিক্যাল একটা জিনিস, পুরা
প্র্যাকটিক্যাল ব্যাপার, ওইখানে পুরাটা আপনাকে কাজ ধরে 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 আগাইতে হয়। 2 মাসের একটা মাস্টার প্ল্যান নিয়ে কাজ করতে 2 মাসের মধ্যে আপনি কাজ করবেন 100% শিওর। কিন্তু ওই যে এটা হচ্ছে হোমিওপ্যাথির মতো, একদিন কাজ করবেন আপনার সাইকেল আবার শুরু হবে, এরকম। এই হচ্ছে আমার আজকের আলোচনা। আজকের আলোচনাটা অনেক কাইন্ড অফ হচ্ছে মানে ক্লাস নেওয়া না, আজকের আলোচনাটা হচ্ছে মানে আপনাদেরকে ব্রিফ দেওয়ার মতো অনেকটা। তো এই ব্রিফটা দেওয়া হয়তো বা দরকার ছিল, এই কারণে 4 নম্বর ক্লাসটা রাখছে। এই, ঠিক আছে। স্যার আজকে আবার দুইটা লিঙ্ক দেখলাম, যে দুইটা লিঙ্কের দুইটাই এটা ছিল। হচ্ছে গত ক্লাস যে আপনারা করছেন রাহি ম্যাডামের, ওই ক্লাসে তো লিঙ্ক দেই নেই, ইয়েতে ওয়েবসাইট দিয়েছিলাম। না না তো। দেন, ওইটাই, দেন নাই। ওইটাই। এখন কি দুইটার দুইটার কি অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, নাকি দুইটা দিয়ে আবার দুই ক্লাস হইতেছিল? না না, দুইটারই অ্যাটেন্ডেন্স হয়ে যাবে আপনাদের। আচ্ছা। ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই। বলেন। বলছি যে আমরা যে আপনার গত ক্লাস করছিলাম ফেসবুক, ওই যে বিজনেস ফেসবুক আর কি, পেজ যেটা করলাম, ওইটা লাস্ট মানে লাস্ট যেটা হচ্ছে প্রাইমারি পেজ যেটা আছে যে নন দেখাচ্ছিল আর কি। হুম। হ্যাঁ ওইটা আমি তো এডিট করতে যাচ্ছি, ওটা এডিট করতে পারছি না। ওই ক্লিক করলে কি আমার ব্যাক দেখাচ্ছে ওখানে, যে ব্যাক। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা আপনি এটার সলিউশনটা কালকে দুপুরে নেন, সাপোর্ট সাপোর্ট ইয়েতে। আচ্ছা, আমি ওটা কি স্ক্রিনশট দিয়ে পেজে দিব, তারপরে কেটে নিব না? স্ক্রিনশট দিয়ে পেজে কিচ্ছু করার দরকার নাই, আচ্ছা। গ্রুপে যাবেন, সাপোর্ট গ্রুপে তো আছেন, জি আছি। সাপোর্ট গ্রুপের লিংক দেওয়া থাকবে, সাপোর্টের লিংক, জুম লিংক। জি। লিংকে জাস্ট হুম, ঢুকবেন, ঢুকে হ্যান্ড রেজ করবেন আপনার প্রবলেম আছে, আপনাকে হুম। যে নাম দেখা হবে যে আপনার প্রবলেমের জন্য, আপনি স্ক্রিন শেয়ার করে প্রবলেম দেখাবেন, আপনার স্ক্রিন আমি হ্যান্ড কন্ট্রোল করে সলভ করে দিব। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। ভাইয়া আমার একটু প্রবলেম হয়েছিল, এই পোর্টফোলিও পেজটা ক্রিয়েট করছি, ডিজাইন করছি, সেভ করছি, কিন্তু হচ্ছে পাবলিশ করতে পারি নাই। আর হচ্ছে এলিমেন্টর এডিট ওইখানে ঢুকলে মানে একটা অন্য আরেকটা কিছুর লগ ইন চাচ্ছে, একটু কালকে প্রবলেম সলভ হয়েছে, এটা করে একটু দিই, দেখবেন স্ক্রিন শেয়ার করলে। কালকে সলভ করে দিই, কালকে দুপুরে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, জীবন মিয়াও ঢুকবে, আপনিও ঢুকবেন, কালকে দুপুরে দুজনে সলভ করে দেবেন। কালকে দুপুর আমার দুইটা, কয়টার সময়? দুপুর কালকে দুইটা। কালকে দুপুর 2টায়। আচ্ছা আপনাদের ভাইয়া গ্রুপে আমি লিংক দিবনি। বলছি যে হচ্ছে আসলে ওয়ার্ডপ্রেস এর ক্লাস গুলো একটু ক্লিয়ার, একটু না বেশি, একটু বেশি ক্লিয়ার করতে পারি না আর কি। এর জন্য আপনার কাছ থেকে আরেকটা ক্লাসের হয়তো নেক্সট কোন সময় ক্লাসের আশা করছি। আমি নিজেই বলছি আপনাদেরকে আমি ক্লাস নিব। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তো একদিন নিয়ে না। অবশ্যই, আমি তো বলছি, আমি নিজেই বলছি তো নিব, আপনাদের এখানে আচ্ছা। ঢুকলে ঢুকতে পারি না। আমি তো বলছি আমি পাক বুঝে আমি ঢুকাই দিব একটা ওয়ার্ডপ্রেস। ওকে, ওকে, নিশ্চিত হইলাম আর কি। একটা একটা দুটো বলে 2টা করাবো, সমস্যা নাই, করাবো। ওকে। পয়সা পয়সা হুম, ধন্যবাদ ভাই ভাইয়া। আমার, ভানু, একটু ফানিটা হ্যাঁ, নিল। জি ভাইয়া আমার ফেসবুক পেজ খোলা আছে, কিন্তু সবকিছু ঠিক আছে নাকি একটু যদি দেখতেন সব খুব ভালো কালকে হতো আর কি। যা প্রবলেম সব কালকে সাপোর্ট গ্রুপে, সাপোর্ট ক্লাসে কালে কটার সময় ভাইয়া? দুপুর ওইটা 2টা থেকে বিকাল 4টা, আমি লিংক দিয়ে দিব আপনাদের গ্রুপে। আচ্ছা ঠিক ভাই ঠিক আছে, আছে। আচ্ছা। সব প্রবলেম কালকে যত প্রবলেম আছে সব সলভ করে দেবো ইনশাল্লাহ। ওকে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, লিভ নিতে পারি? একটু প্রবলেম ছিল। আমি লিভ নিব এখন। আচ্ছা। তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। স্যাভেজ ভাই, স্যাভেজ।